এটা খুব বেসিক আন্ডারস্ট্যান্ডিং। যেই লোকটা অদক্ষ শ্রমিক আপনাকে $1 রেমিটেন্স দেয়, তাকে যদি স্কিল আপ করা যায় তাহলে সে $5 রেমিটেন্স দিবে। এইটা বুঝতে যদি 54 বছর লাগে তাহলে দেয়ার ইজ সাম প্রবলেম। আমাদের মানে সাইকিতে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ মানে আমার যখন জন্ম হয়েছে তখন থেকে আমি আমার গ্রাম এলাকায় দেখছি বিদেশ যাবে জমি জায়গা বিক্রি করে দিয়ে দালালকে দিয়ে যাচ্ছে। আমার আন্ডারস্ট্যান্ডিংটা এখনো আই এম নট ভেরি ক্লিয়ার। সামনে যদি স্যাররা সুযোগ দেন তাহলে আমি একসাথে কাজ করতে আমি আগ্রহী। ৭৫,০০০ টাকা যদি লাগে দেশের বাইরে যাইতে, তাহলে 5 লাখ টাকা বাকি টাকা কে খায়? মানে এক গাদা চোর মনে করেন যে জায়গায় বসাইছি, আমরা বসাই দিয়ে মনে করেন যে চালনির ভেতরে আমি পানি ঢালতেছি, আমি আশা করতেছি পানি থাকবে এই জায়গায়, চালনি পরিষ্কার হবে, ঠিক আছে, পানি থাকবে না, অসম্ভব। লেবার সেন্ট্রিক মিডল ইস্টে যেটার উপর বেস করে আমরা দাঁড়ায় আছি, ওই জায়গায় মানে ফরেন সার্ভিসের যে অফিসাররা আছে তারা অর্গানিক্যাল লক্ষ্য করে ঘুরে বেড়াচ্ছে। অ্যাকাউন্টেবিলিটি নাই, আমাদের জবাবদিহিতা নাই। দু একজনকে শুলে চলার যদি যেত, এই জন্য অ্যাকাউন্টেবিলিটি করা যেত, তাহলে দেখতেন যে এই সিস্টেমগুলো চলে আসতো। একটা লোক বাইরে যাবে, তার পাসপোর্ট অফিসে দৌড়াদৌড়ি করা লাগতেছে, এই অফিসে ওই অফিসে দৌড়াদৌড়ি করা লাগতেছে। এত স্মার্ট লোক আছে আমাদের দেশে, এত স্মার্ট প্রাইভেট অর্গানাইজেশন আছে, ওয়ান স্টপ সার্ভিস কেন দিতে পারতেছি না আমরা? হি ইজ গোইং টু সেন্ড আস রেমিটেন্স ম্যান। এই লোকটা এয়ারপোর্টে আসলে পরে তাকে আমরা মানে কত ভাবে যে হেনস্থা করি। এবং আমি যেহেতু আর্মিতে ছিলাম, জাতিসংঘ মিশনে যখন গেছিলাম, তো মাঝখানে একটা ছুটি আসছিলাম, এটা তো আর সরকারি চার্টার ফ্লাইটে আসে না, নিজ খরচে আসতে হয়। ইস্তাম্বুল থেকে যখন দুবাই পর্যন্ত আসলাম, বিমানবালা যারা ছিল এবং যারা ছিল তাদের ট্রিটমেন্ট ইজ টপ ক্লাস, ইউরোপিয়ান ক্লাস। দুবাই থেকে যখন আমি ঢাকার বিমানে উঠলাম, আমি দেখলাম যে মানে অলমোস্ট বাংলাদেশের বাসের কন্ট্রাক্টরদেরকে দাঁড় করাই দিচ্ছে উনি এয়ারোস্টেজ হিসেবে, এবং এত হার্শ বিহেভিয়ার তাদের। এখন আমাকে দেখে একজন বিমানবালা বললো যে ইউ স্পিক ইংলিশ? আমি বললাম ইয়েস। বললো ডু ইউ স্পিক বেঙ্গলি অলসো? আমি বললাম ইয়েস। বললো তুমি একটু এসে বুঝাবা যে টয়লেট কিভাবে ব্যবহার করতে হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি যেটা করছি এটা দেখে আসার পরে আমাদের ইউএন মিশনতে আমাদের সৈন্যরা যায়, আমি এসে বিপসোটে ফার্স্টে একটা বিমানের টয়লেট লাগাইছি, যাতে প্রত্যেকে, কারণ আমাদের সৈনিকদেরও অনেকের জন্য জীবনের প্রথম ফ্লাইট এক্সপেরিয়েন্স এটা, তাদেরকে এই টয়লেটটার এক্সপেরিয়েন্সটা দেখানো, যে বিমানে উঠলে পরে টয়লেটের দরজাটা এরকম হয়, বসলে পরে হুশ করে এরকম শব্দ হয়, ইউ নো দিস, কিছুটা তুমি ইউজ করতে হয় এটা জানো। বাইরে এই জিনিসগুলোতে আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা, নাম্বার 1 হচ্ছে আমরা প্রবলেম আইডেন্টিফিকেশনে খুব দুর্বল। 2 নম্বর সমস্যা হচ্ছে উই ট্রাই টু আইডেন্টিফাই পলিটিক্যাল প্রবলেমস, মানে প্রবলেমও পলিটিক্যাল, এটা একটা সমস্যা। আবার যখন একটা সলিউশন আসে সেটাও পলিটিক্যাল। Why we are not hunting the right man for the right place? মানে তার পলিটিক্যাল আইডেন্টিটি যাই হোক হোক না। লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো তাই করছিলেন। He created a bunch of মানে অ্যাকশন ওরিয়েন্টেড পিপল, এবং সে যে কোনো ওয়াকের হইতে পারে, যে কোনো পলিটিক্যাল ইডিওলজি হইতে পারে। একটা সিম্পল মানুষ যখন এসে বলে যে আমি আপনার পার্টিতে জয়েন করতে চাই, আমি তাকে অনেকক্ষণ চিন্তা করি, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? ইটস নট এ মানে কোম্পানি ওয়্যার ইউ গোইং টু জয়েন, ইউ ক্যান সাপোর্ট আওয়ার ইডিওলজি। দিন শেষে আপনি একটা ভোটই দিবেন, বাকি টাইম আপনি হোয়াই ডু এক্সপেক্ট। এই জায়গাটায় স্যার, ইউ আর সিনিয়র পলিটিশিয়ান, আমার মনে হয় এই জায়গাটায় আমাদের খুব সিরিয়াস থট দেওয়া দরকার। পিপল হ্যাভ স্টার্টেড বিলিভিং দ্যাট পলিটিক্যাল পার্টি ইজ এ মানি জেনারেটিং অপশন, ইটস এ জব। No, it should not be. With humble submission and due respect, it should not be. এবং এইটার কারণে সমস্যা যেটা হয়ে গেছে, যে ভেরি টেন্ডার এইজের একটা ছেলে সে এসে বলতেছে পলিটিক্স করবে, আমি বলতেছি why you are not pursuing your academic certification, where is your skill? তারপরে হচ্ছে তুমি চাকরি বাকরি কিভাবে করবা, সামনে কোথায় যাবা? তো এই জায়গাটাতে আমি একই সাথে আজকের যে কিনোট স্পিকাররা আছে এদের এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। স্পেশালি স্যার, আই মানে থ্যাংক ইউ ফর ইয়োর ওয়ান, বিকজ দ্যাট ওয়াজ কোয়াইট ইলিবারেটেড এন্ড ইট হ্যাজ গান আপ টু ফিডব্যাক লেভেল। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের টপ টু বটম আমরা চাইলে একত্রিতভাবে এটা করতে পারি। আমি আর একটা মিনিট সময় নিব, সেটা হচ্ছে যে প্রবলেমটাকে আইডেন্টিফাই করা, এবং আমরা সিম্পল জিনিসকে সিম্পল অ্যাপ্রোচে আগাইতে হবে। আমাদের জন্য যেটা ইজি করতে হবে সেটা হচ্ছে আমার দেশের মানুষ বেশি, এই বেশি মানুষ যে আছে তাদেরকে আস্তে আস্তে আমার বাইরের দিকে পাঠাতে হবে। বাইরের দিকে পাঠাতে গেলে আমি যদি এখানে একদম মাস্টার্স লেভেলের পড়াশোনা দিয়ে সবাইকে বকডাউন করে রাখি, আমার রিকোয়েস্ট থাকবে স্যার আপনার কাছে, ভাইস চ্যান্সেলর স্যার, সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য নিজের টাকায় মাস্টার্স করতে না পারলে বাপের টাকায় মাস্টার্স অ্যালাউ করা উচিত না স্যার, ইট শুড নট বি অ্যালাউড।
এন্ড ইন্টারমিডিয়েট পাস করার পরে অনার্স লেভেলে এবং ব্যাচেলর লেভেলে কেউ যদি ইনকাম জেনারেটিং এর সার্টিফিকেট দেখাতে না পারে, এটা পার্ট টাইম হোক যাই হোক, যখন বাইরে আন্ডারগ্রেড পড়তে যায় স্যার আর গ্র্যাজুয়েশন করতে যায়, তখন তো ম্যাকডোনাল্ডসে ঠিকই স্যার 4 ডলার 5 ডলার করে কাজ করতেছে। আর আমাদের দেশে স্যার একটা মতো কাজ করে প্রাইভেট টিউশনি, এর বাদে কোনো কাজ স্যার করতে পারে না।